আমরা রুল ভিত্তিক টাইপের প্রথম 4টা রুল কমপ্লিট করে নিয়েছি। প্রথম রুলটা ছিল 3টা বাহু দেওয়া থাকলে কিভাবে ত্রিভুজ অঙ্কন করা যায়। দ্বিতীয় রুলটা ছিল 2টা বাহু একটা কোণ। আর তৃতীয় রুল ছিল 2টা কোণ একটা বাহু। চতুর্থ নম্বর রুল যেটা ছিল সেটা হচ্ছে 2টা কোণ দেওয়া থাকবে আর একটা কোণের বিপরীত বাহু। 5 নম্বর রুল যেটা সেটা হচ্ছে 2টা বাহু দেওয়া থাকবে আর এদের একটি বিপরীত কোণ দেওয়া থাকবে। মানে কি, যে ধরো তোমার কাছে 2টা বাহু দেওয়া আছে, এটা একটা বাহু আর এটা আরেকটা বাহু, এটা মনে করো এ বাহু আর এটা হচ্ছে বি বাহু। বলা হলো যে বি বাহুর বিপরীত কোণ, তাহলে বি বাহুর বিপরীত কোণ কোন পাশে হবে? যদি আমি ত্রিভুজটা কমপ্লিট করি তাহলে বি বাহুর বিপরীত কোণ তো এটা হতে পারে না, আর বি বাহুর বিপরীত কোণ এটাও হতে পারে না, কারণ এই দুইটা কোণ কিন্তু বি বাহুর সাথে সংলগ্ন অবস্থায় আছে। তাহলে যদি বি বাহুর বিপরীত কোণ নিতেই হয় তাহলে কোন কোণটা নিতে হবে? এই কোণটা নিতে হবে। তাহলে আমাদের এই কোণটা মনে করো দেওয়া আছে ওয়াই। তাহলে 2টা বাহু দেওয়া থাকবে আর একটা বাহুর বিপরীত কোণ দেওয়া থাকবে। যদি বলা হয় যে এ বাহুর বিপরীত কোণ, তাহলে এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এখানের মধ্যে এটা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যে রুলটা দেওয়া আছে সেটা হচ্ছে 2টা বাহু দেওয়া থাকবে আর একটা বাহু বিপরীত কোণ দেওয়া থাকবে। তো চলো আমরা চিত্রটা অঙ্কন করে নিই, তারপর বিশেষ নির্বাচন আর অঙ্কন এখানে। এই কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের রুল নাম্বার 5-এর উপর বেস করে। কোয়েশ্চেনটাতে বলা হচ্ছে যে 2টা বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে 4.5 সেন্টিমিটার আরেকটা হচ্ছে 3.5 সেন্টিমিটার, এবং দ্বিতীয় বাহু যেটা অর্থাৎ 3.5, এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তো ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তো কিভাবে অঙ্কন করব? প্রথমে আমরা বাহু দুটো এঁকে নেই, তারপর কোণটাও এঁকে নেই। তো একটা বাহু হচ্ছে এ সমান মনে করো 4.5 সেন্টিমিটার, তাহলে এ সমান 4.5 সেন্টিমিটার। এরপর হচ্ছে আমাদের বি বাহু। বি বাহু হচ্ছে 3.5 সেন্টিমিটার, বি বাহুটা হচ্ছে 3.5 সেন্টিমিটার। এরপর একটা কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। এখন 30 ডিগ্রি কোণ আমরা কিভাবে আঁকবো? তো যদি 60 ডিগ্রি আঁকতে পারি, ওইটাকে অর্ধেক করে দিলে তো 30 ডিগ্রি হয়ে যাবে। একটা রশ্মি এঁকে নিচ্ছি আমরা প্রথমে, তারপর আমরা প্রথমে 60 ডিগ্রি আঁকি। তাহলে এই কোণটা হচ্ছে, দেখো আমরা কিন্তু কম্পাসটা চেঞ্জ করতেছি না, পরে এখান থেকে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকলাম। এখন যেই কোণটা পাবো সেটা হচ্ছে কত ডিগ্রি? এই কোণ যেটা এখন তৈরি হচ্ছে সেটা হচ্ছে 60 ডিগ্রি। এখন এই কোণটাকে করতে হবে অর্ধেক। তাহলে অর্ধেক কিভাবে করব? এই দুইটা ছেদবিন্দু দেওয়া আছে না এখানের মধ্যে, এই বিন্দু আর এই বিন্দু, এখান থেকে আমরা দুইটা বৃত্তচাপ আঁকবো। মনে করো এখান থেকে দুইটা বৃত্তচাপ আঁকি। কারণ যেখানে ছেদ করছে এটা হচ্ছে এই বিন্দুটা, তাহলে এই বিন্দু আর এই বিন্দু জয়েন করাই দিই। তো এখন আমরা এই কোণটা কত পাইলাম? এখন এই যে পুরা কোণ যেটা 60 ডিগ্রি ছিল এটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, অতএব এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটাও 30 ডিগ্রি। অতএব এই কোণটা আমাদের যেটা দরকার ছিল সেটা হচ্ছে 30 ডিগ্রি। এটাকে নাম দিচ্ছি মনে করো কোণ এক্স। এখন ত্রিভুজ আঁকার জন্য কি কাজ করব আমরা? প্রথমে আমরা একটা বাহু এঁকে নেই বা একটা রশ্মি এঁকে নেই। এটা একটা রশ্মি, বাই দ্য ওয়ে বাহু রশ্মি কেন জানি সেম জিনিস, আচ্ছা বাই দ্য ওদিকে না যাই। এখন এই বিন্দুটা কত? এটা হচ্ছে যে বি আর এটা হচ্ছে ই। তো বি ই একটা রশ্মি দেওয়া আছে। তো বি বিন্দুতে আমরা এই যে 30 ডিগ্রি কোণ যেটা দেওয়া আছে সেটা আমরা এঁকে নিব। তাহলে বি বিন্দুতে আমরা 30 ডিগ্রি কোণটা এঁকে নেই। এখানে অ্যাডজাস্ট করাই নেই, একটু কোণটা ছোট হয়ে গেছে অনেক, তাহলে এখানে বসাই দেই। তারপর এখান থেকে এই পরিমাণটাও নিয়ে নেই আমরা। ওয়াও, হ্যাঁ সুন্দর মতো হয়ে গেছে। এই কোণটা আমরা নিয়ে নিই। ওয়াও, কোণটা তো অনেক বড় হয়ে গেছে না, দেখতে অনেক বড় বড় লাগতেছে। আচ্ছা যাই হোক, তো এখন মানে বড় না মানে ছোট হয়ে গেছে, তো সমস্যা নেই। ছোট না মানে কোণের পরিমাণ ছোট না, দেখতে ছোট লাগতেছে আর কি, ওই আপেক্ষিক জিনিস আর কি। যে জিনিস তোমার কাছে সুন্দর এটা অন্যজনের কাছে সুন্দর নাও লাগতে পারে, যেটা তোমার কাছে পারফেক্ট এটা অন্যজনের কাছে পারফেক্ট নাও হতে পারে, এরকম কিছু আর কি। তো এই আমরা এখানে 30 ডিগ্রি কোণ এঁকে নিলাম, এটাকে নাম দিচ্ছি মনে করো এটা হচ্ছে আমাদের বিএফ রশ্মি। তো বিএফ রশ্মি থেকে আমরা যেই কাজ করব, আমরা এ বাহুর সমান করে, কেন এ বাহু নিব? দেখো যেই বাহুর বিপরীত কোণ দেওয়া থাকবে ওইটা আমরা এখানে আঁকবো না, যেই বাহুর বিপরীত কোণ হবে না অর্থাৎ 4.5 যেটা, এটা আমরা বিএফ থেকে কেটে নিব। আবারও বলতেছি, এই ত্রিভুজ অঙ্কন করার ক্ষেত্রে যখন 2টা বাহু আর একটা বাহুর বিপরীত কোণ দেওয়া থাকবে, তো যেই বাহুর বিপরীত কোণ দেওয়া থাকবে সেটা আমরা কাটবো না, আমরা কোনটা কাটবো? যেই বাহুর বিপরীত কোণ দেওয়া থাকবে না। তো এখানে এই বাহুটা হচ্ছে 4.5 সেন্টিমিটার, এটা হচ্ছে 3.5 সেন্টিমিটার।
তাহলে 3.5 সেন্টিমিটার যেটা, এটার তো বিপরীত বাহু আছে, বাট 4.5 সেন্টিমিটার অর্থাৎ এ বাহু যেটা, এটার বিপরীত কোণ নাই। তো আমরা কি কাজ করব, এখানের মধ্যে এই বাহুটা কেটে নিব। এই বাহুটা আমরা এখান থেকে কেটে নিচ্ছি, নাম দিচ্ছি কত এখানের মধ্যে এ। অতএব বিএফ রশ্মি থেকে এ এর সমান করে আমরা বিএ কেটে নিছি। তারপর যেই কাজটা আমরা করব সেটা হচ্ছে কি, এই যে বি বাহু যেটা দেওয়া আছে, বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। এই একটা বৃত্তচাপ অঙ্কন করলাম আমরা, ঠিক আছে। তো বৃত্তচাপটা বাই দ্য ওয়ে এই কোণটা কিন্তু এক্স। তো বৃত্তচাপ যেটা, এটা বিই রশ্মির এই বিন্দুতে ছেদ করছে আর এই বিন্দুতে ছেদ করছে, এটার নাম দিয়ে দাও সি আর এটার নাম দিয়ে দাও সি প্রাইম। এখন তুমি একবার এ আর সিটা জয়েন করাই দাও, তাহলে এসি জয়েন করে দিলে তুমি এসি পাবা, কোনো ফ্যান পাবা না, ঠিক আছে। আর এখানেও তো এসি টেসি আছেও। তো এ আর সি জয়েন করাই দিলাম, তারপর এ আর সি প্রাইম জয়েন করাই দাও, তাহলে এ আর সি প্রাইম জয়েন করাই দিলাম। এখন এখানে কিন্তু দুইটা ত্রিভুজ, একটা হচ্ছে তোমার কাছে এখানের মধ্যে এ বি, এই যে এই এ বি সি একটা ত্রিভুজ, ঠিক আছে, ছোট দেখতে এরকম স্লাইসের মতো। আরেকটা হচ্ছে বড় মোটা তাজা ত্রিভুজ, একটা হচ্ছে এ বি, এই যে সি প্রাইম, হ্যাঁ, এ বি সি প্রাইম যেটা, এটা একটা ত্রিভুজ। এই দুটোটাই আমার উদ্দিষ্ট ত্রিভুজ। কেন দুটোটা উদ্দিষ্ট ত্রিভুজ, আমরা প্রমাণে যখন অঙ্কন করব তখন আমরা দেখব। তো সুতরাং আমরা বলতে পারি কি, যে এ বি সি ও এ বি সি প্রাইম এই দুইটাই হচ্ছে আমার উদ্দিষ্ট ত্রিভুজ। তো চলো এখন আমরা বিশেষ নির্বাচন আর অঙ্কনটা দেখে নিই। তো আমরা আমাদের কোয়েশ্চেনটাতে কি দেখেছিলাম, ওখানে দুইটা বাহু দেওয়া ছিল, একটা হচ্ছে 4.5 সেন্টিমিটার, আরেকটা হচ্ছে 3.5 সেন্টিমিটার, আরেকটা কোণ দেওয়া ছিল যেটা হচ্ছে 3.5 সেন্টিমিটার বাহুর বিপরীত কোণ। তো এখানে দুইটা বাহু দেওয়া ছিল, একটা হচ্ছে এ বাহু যেটা হচ্ছে 4.5 সেন্টিমিটার। আমরা কিন্তু এ বাহুটা নিজের ধরা মান, হ্যাঁ, মানে মানটা ধরা না, ওই এ বাহুটা আমাদের ধরা, মানে এ যেটা এটা আমাদের ধরা আর কি। চাইলে বি ধরতে পারতাম, চাইলে সিও ধরতে পারতাম। আর বি যেটা, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 3.5 সেন্টিমিটার। আরেকটা কোণ যেটা হচ্ছে কত ডিগ্রি, 13 ডিগ্রি, এই কোণটা আমরা এক্স ধরে নিয়েছিলাম। তো এখন বিশেষ নির্বাচন কি লিখবো, যা যা ধরে নিয়েছি ওগুলো বিশেষ নির্বাচন লিখবো। তাহলে বিশেষ নির্বাচন কি হবে এখানে, বিশেষ বচন, বিশেষ, আরে ইয়ার তাহলে বসে এরকম কেন, বিশেষ নির্বাচন। তো বিশেষ নির্বাচন হচ্ছে মনে করি, সবসময় মনে করতেই হয়, কারণ মনে করা ছাড়া তো কিছু নাই। লাইফ में ऐसा कोई चीज है ही नहीं जो रियल में है, सब कुछ मानना पड़ता है, कोई बात नहीं। মনে করি, মনে করি যে কি, যে একটি ত্রিভুজের দুইটি বাহু এ সমান 4.5 সেন্টিমিটার ও বি সমান 3.5 সেন্টিমিটার এবং এ বাহুর না, বি বাহুর বিপরীত কোণ, দ্বিতীয় বাহু বলা হয়েছিল। তো বি বাহুর বিপরীত কোণ 30 ডিগ্রি দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করতে হবে বা আঁকতে হবে। ত্রিভুজটি আঁকতে হবে, এটা একটা চন্দ্রবিন্দু আছে তো বলতে হবে আঁকতে হবে, হ্যাঁ। তো ত্রিভুজটি আঁকতে হবে, হ্যাঁ, এই ত্রিভুজটি আঁকতে হবে। এখন ত্রিভুজ কিভাবে আঁকবো আমরা, তো ত্রিভুজ আঁকার জন্য আমরা যে কাজ করব সেটা হচ্ছে যে কি, প্রথমে আমরা একটা রশ্মি নিয়ে নিব, কারণ আলোকিত তো করতে হবে, রশ্মি না হলে কি আলোকিত হবে, আর যদি আলোকিত না হয় তাহলে প্রবলেম কিভাবে সলভ করবা। তো প্রথমে একটা রশ্মি নিয়ে নিবা আলোকিত করার জন্য। এটা একটা রশ্মি, মনে করো এটা হচ্ছে বিই রশ্মি। এখন বিই রশ্মির বি বিন্দুতে তুমি এক্স কোণটা এঁকে নিবে। তো আমরা কি কাজ করবো, এখানের মধ্যে এক্স কোণটা এঁকে নিব, অর্থাৎ 30 ডিগ্রি কোণ যেটা, এটা আমরা এখানের মধ্যে এঁকে নিব। আর এক্স কোণটা আঁকতে গিয়ে আমাদের আরেকটা রশ্মি তৈরি হয়েছে না, ওটাকে নাম দিলাম মনে করো বিএফ বা বয়ফ্রেন্ড, ঠিক আছে। এখন এই বয়ফ্রেন্ড সাহেব থেকে আমরা কি কাজ করব, এ সমান করে অর্থাৎ 4.5 সেন্টিমিটার অংশ কেটে নিব। তাহলে আমরা অঙ্কনে ওগুলো লিখে ফেলি। প্রথমে কি কাজ করছি আমরা, যে কোনো রশ্মি বিই নিছি, যে কোনো রশ্মি বিই নেই, তারপর বিই রশ্মির বি বিন্দুতে আমরা এক্স কোণটা আঁকি,
বিই রশ্মির বি বিন্দুতে কোণ ই বি এফ সমান কোণ এক্স আঁকি। তাহলে ই বি এফ, তুমি চাইলে এফ বি ইও বলতে পারতে, কোনো সমস্যা নেই। তো ই বি এফ সমান কোন কোনটা এখানে কোণ এক্স আঁকি। তো যখন কোণ এক্স আঁকছি আমাদের একটা নতুন রশ্মি তৈরি হয়েছে বিএফ। এখন এই বিএফ থেকে আমরা কি কাজ করব, এ বাহুর সমান করে আমরা একটা অংশ কেটে নিব। একটা রেখাংশ কেটে নিছি যেটা হচ্ছে 4.5 সেন্টিমিটার। তাহলে এটা কত আমাদের কাছে এই বিন্দুটার নাম দিচ্ছি এখানের মধ্যে এ। তাহলে বিএফ রশ্মি থেকে, বয়ফ্রেন্ড সাহেব থেকে আমরা কেটে নিই রশ্মি থেকে এ বাহুর সমান করে বি এ কেটে নিই। এখানে তোমাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে যে আমরা বিএফ থেকে এ বাহুটা কেন কেটে নিয়েছি, কেন আমরা বি বাহুটা কাটি না? এই অ্যান্সারটা খুবই ইজি। দেখো, তোমার কোয়েশ্চেনে বলা হয়েছিল কি যে বি বাহুর বিপরীত কোণকে 30 ডিগ্রি। এখন তুমি যদি মনে করো এখানে বি বাহুটা আঁকতা, মনে করো তোমার কাছে এই বাহু যেটা, এটা মনে করো তোমার কাছে বি বাহু। যদি এটা বি বাহু হয়, তুমি এখানে না এক্স কোণটা আঁকছো, তাহলে এটা যদি বি বাহু হয় তাহলে এই কোণ যেটা, এটা কি বিপরীত কোণ হয়েছে নাকি সংলগ্ন কোণ হয়ে গেছে? এটা একটা বাহু, এটার সাথে লাগানো কোণটা এক্স, কিন্তু আমাদেরকে তো বলা হয়েছিল বি বাহুর বিপরীত কোণকে হওয়া লাগবে, এক্স হওয়া লাগবে। তাহলে কোণ যদি এটা হয়, বি বাহু এই পাশে কোনো এক জায়গায় থাকা লাগবে যাতে আমাদের কি মনে হয়, বিপরীত দিক মনে হয়। বুঝে আসছে? তো সেজন্য আমরা কি কাজ করছি, এখান থেকে আমরা বিএফ থেকে বি না কেটে আমরা এ কেটে নিছি। তো সেজন্য বিএফ রশ্মি থেকে এ বাহুর সমান করে বি এ কেটে নিই। এরপর কি কাজ করব, এরপর এ বিন্দুকে কেন্দ্র করে আমরা বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে আমরা কি কাজ করবো, এখানের মধ্যে আমরা কম্পাসটা এভাবে রাখবো, তারপর আমরা বি বাহুর সমান করে আমরা কি কাজ করবো, আমরা একটা বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপটা কি কাজ করছে, বিই রেখাকে এই বিন্দুতে ছেদ করছে আর এই বিন্দুতে ছেদ করছে না, এটাকে নাম দাও তুমি সি আর এটাকে নাম দাও সি প্রাইম। তাহলে আমি একটা কাজ করি, এ আর সি জয়েন করাই দিই, আবার এ সি প্রাইমে কি করাই দিই, জয়েন করাই দিই। এখন দেখো একটা জিনিস, তোমার কাছে কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে? ত্রিভুজ তো 3-4টা হয়েছে, বাট এই একটা ত্রিভুজ দেখো, এই যে ত্রিভুজ যেটা এখানের মধ্যে আছে এটা হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। আবার দেখো এই ত্রিভুজ যেটা, এটাও আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে আমরা কি কাজ করছি, এখানের মধ্যে এ বিন্দুকে কেন্দ্র করে বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। তো বৃত্তচাপটি বিই রশ্মির কোথায় কোথায় ছেদ করছে, সি আর সি প্রাইমে ছেদ করছে। তো বৃত্তচাপটি বিই রশ্মির সি ও সি প্রাইম বিন্দুতে ছেদ করে। তো সুতরাং এই যে এ বি সি আর এ বি সি প্রাইম, এই দুইটাই আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তো সুতরাং এ বি সি ও এ বি সি প্রাইমই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। এখন কথা হচ্ছে কেন এই দুইটা উদ্দিষ্ট ত্রিভুজ? একটা জিনিস এদিকে দেখো, তোমাকে কোয়েশ্চেনে দেওয়া ছিল দুইটা বাহু, একটা হচ্ছে এ বাহু আর একটা হচ্ছে বি বাহু, আর একটা তোমার কাছে কোণ দেওয়া ছিল। তো যেই ত্রিভুজের মধ্যে আমরা এই তিনটা জিনিস পাবো ওইটা হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। প্রথমত তুমি এই এ বি সি ত্রিভুজটার দিকে দেখো, এই ত্রিভুজের মধ্যে তোমার একটা কোণ দেওয়া আছে কি এ এর সমান, তাহলে এই কন্ডিশন চলে আসছে, আমার এই ডাটাটা চলে আসছে। একটা কোণ দেওয়া আছে কি এখানের মধ্যে এক্স, তাহলে এই কোণটাও চলে আসছে। আবার দেখো এই বাহুটা যেটা, এটা আমার কাছে বি এর সমান না, কারণ বি এর সমান করে তো বৃত্তচাপটা আঁকছি, তাহলে এটা কিন্তু বি। আবার একটা শর্ত দেওয়া ছিল
বি বাহুর বিপরীত কোণ হওয়া লাগবে এটা। দেখো তো বি বাহুর বিপরীত কোণ এটা কিনা। তো সুতরাং সকল কন্ডিশন মেনে চলতেছে এই ত্রিভুজ, অতএব এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। আবার তুমি এই বড় মোটা তাজা ত্রিভুজটা দেখো, এই যে মোটা তাজা ত্রিভুজ যেটা খাবার টাবার খেয়ে আসছে যেটা, এই ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজের মধ্যে তোমার এই বাহু যেটা এটা তো তোমার কাছে এ এর সমান, আবার এটা যেটা এটাও তো বি এর সমান, কারণ আমরা বি এর সমান ব্যাসার্ধ নিয়েই তো বৃত্তচাপটা আঁকছি। আবার দেখো তোমার কাছে এই কোণটা কত, এই কোণটা হচ্ছে এক্স, আর এই বাহু যেহেতু বি, বি বাহুর বিপরীত কোণ কি এক্স, তাহলে সকল কন্ডিশন মেনে চলতেছে। তো সুতরাং এটাও হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তো এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়, একটা হচ্ছে এ বি সি আর একটা হচ্ছে এ বি সি প্রাইম।